ডিবিসি টেলিভিশনে কুমিল্লা জেলা প্রতিনিধি হিসাবে। এ ফাঁকে আমি দুটো কথা বলে নিতে চাই। ইতিমধ্যে দুইজন এডিসি একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছেন, ওনার নাম্বারটা দিয়েছিল আমাদের এডিসি জেনারেল মহোদয়ের কাছে। তিনি হয়তো কি কারণে দেয় নাই ওনাকে বলার পরও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুহিন আহমেদ, বাংলা রঙ মোটর সংবাদ। আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। খুবই আতঙ্কের মধ্যে কাজ করেছিল। এরপরে কিন্তু প্রাপ্ত আপনি চিন্তা করবেন যে মাদক এবং কিশোর কিভাবে এটাকে দমন করা যায়। এর পাশে নতুন আসছে, কি বার্তা দিবেন আমাদের কুমিল্লাকে প্রথম এবং এই সামনে বন্যা। কর্মকর্তা আছে একদম খুবই দুইজন কর্মকর্তা কোনো সহযোগিতা করেন না। আমি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এই কার্যালয়ে কর্মরত আছি। ধন্যবাদ। সামাজিক জীবনে আমি দোয়া করি এই সিলিন্ডার আছে আপনার বিভিন্ন সময় আপনার এখানে যতটুকু দেখেছি আমাদের সাথে স্যার ভালো একটা সম্পর্ক। এই পর্যায়ে আমি একটু আপনাদেরকে সামাজিক স্বাস্থ্য সংগঠনের কর্মীদের সাথে মত বিনিময় সভায় এবং উনি বলছেন যে সরকারি মন্ত্রী আসলে এই সমাধানগুলি সমাধান করবে। সারা দিয়ে আমরা আসি এবং আপনাদের কথাগুলো আমরা শুনি। আমাদের যারা হসপিটাল জায়গা কুমিল্লায়। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান সবাক, এক্সপ্রেস বাংলা। আচ্ছা, আমাদের সিনিয়র সাংবাদিক জি সবসময় সেটার দিকে একটু নজর রাখলে আমার ভালো হবে। আসলে ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য এবং শুভকামনা। সবাই ভালো, কেউ খারাপ না, কিন্তু কয়েকজনের। আমি কুমিল্লার প্রতিনিধি আছি, কুমিল্লার সদর প্রতিনিধি হিসাবে, এবং আলোকিত শহরে কুমিল্লার সদর প্রতিনিধি এবং অনলাইন যারা আছে আমাদের কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে গ্রুপ আছে। আপনি যেখানে কোনো জায়গায় পরিদর্শন করতে গেলেন ঘটনার প্রেক্ষিতে, সেই জায়গায় আসার প্রেক্ষিতে ওই জায়গায় আপনার বক্তব্যটা যদি গ্রুপে দিয়ে দেন, আর সেই সাথে সাথে আমাদের টেলিভিশনের জন্য একটি নির্ধারিত সময় দিয়ে দিলেন, এই সময়ে আপনি ওই ঘটনার প্রেক্ষিতে আপনি একটি বক্তব্য দিন, তাহলে আমরা সবাই জেনে গেলাম, ওই সময় আমরা সবাই একসাথে আসলাম এবং আপনার বক্তব্যটা পেলাম। ইফেক্টিভ কর্ম পরিকল্পনা যেটা হচ্ছে যে কর্মপরিকল্পনাটা বাস্তবায়ন করলে ওই সমস্যার সমাধান হবে, এটার যৌক্তিকতা থাকতে হবে। সেই কর্ম পরিকল্পনা আমার আসতে পারে, আমি স্বল্প মেয়াদটা ফিক্স করে দেব, এই টাইমের ভিতরে আমি কি করব। একটু মধ্যমেয়াদী মানে সময়টা একটু বাড়তে পারে, আবার দীর্ঘ মেয়াদী। তো আমার যে কর্ম পরিকল্পনা এটা হচ্ছে আপনার যে আমার পরবর্তী যিনি আসবেন ওনার এই ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। আমরা এই সুনামটা যাতে অক্ষুণ্ণ থাকে ভবিষ্যতে, আমরা সবাই মিলে কাজ করবো। ধন্যবাদ সবাইকে।